যে বিভিন্ন সময় মাদক সেবীদেরকে বিভিন্ন এলাকায় লোকজন মিলে দৌড়ানি দেয়, দেয় না? যারা ব্যবসা করে তার দোকান নিয়ে সিজ করে, এটা কি ঠিক করে নাকি ঠিক করে? হ্যাঁ, ধরে কর ঠিক করে, তাই না? এখন ঠিকের দলিল দরকার লাগবে না? ঠিকের দলিল দিয়া দেয়, যাতে ভবিষ্যতে কেউ যদি বলে আরে ও তো কর্ম করে খাইতেছে, ব্যবসা করে খাইতেছে, ওর পেটে লাথি মাইরো না, এই কথা যখন বলবে তখন দুইটা আদেশ শোনাইবেন। কয়টা? দুইটা। ভালো করে খেয়াল রাখবেন। মুসলমান ভাইরা বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী থেকে হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবী বলেছেন, ইদমান শারিনা খামরা ফাজলিদুহু। আল্লাহর নবী বলেছেন, তোমাদের মধ্যে আল্লাহর কোন বান্দা যদি মদ পান করে, মাদক সেবন যদি আল্লাহর কোন বান্দা করে দেয়, তাহলে তোমরা তাকে বেত্রাঘাত করো, তাকে লাঠি দিয়ে তোমরা আঘাত করো। ফাইন শারিনা ফাজলিদুহু, বেত্রাঘাত করেছো, মদ পান করেছো, বেত্রাঘাত করেছো, এরপরেও যদি নিজেকে শুধরিয়ে না নেয়, এই মাদকের সাথে সম্পর্ক যদি না ছেড়ে দিয়ে আবার যদি যে মদ পান করে ফাজলি দেবো, ওই বান্দারে তোমরা আবার ধরে প্রহার করো, বেত্রাঘাত করো। বেত্রাঘাত করেছেন, এরপরে বান্দার বান্দা শুধরিয়ে নেয়, মাদকের সাথে সম্পর্ক ছাড়ে নাই, মাদকের সাথে সম্পর্ক ছাড়ে নাই, মাদকের সাথে সম্পর্ক রেখেছে, এরপরেও যদি আবার এমন হয়, আল্লাহ নবী বলেছেন ফাজলি দেবো, তোমরা ওই বান্দারে আবার বেত্রাঘাত করো। বেত্রাঘাত করেছেন, প্রতিবারই ভালো হয়ে গিয়েছে, তাহলে আর কোনো কথা নাই, তাহলে তাকে আর হত্যা করার কোনো অধিকার আপনাকে ইসলাম দেয় নাই। কিন্তু এরপরেও যদি আবার সে বর্তন করে, তাই শারিদা তাকতুলু, আল্লাহর রাসূল বলেছেন, তিনবার বেত্রাঘাত করেছো, এরপরেও সে শুধরে নেয় না, এরপরেও মাদকের সাথে যদি তার সম্পর্ক থাকে, তাহলে আল্লাহর বান্দারে হত্যা করে দাও। নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আযহার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, আমি আল্লাহর নবীকে এখনো যেন দেখতেছি কোন একটা সৈন্য শিবিরে আমার নবী হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝতেছেন। তার মানে কোন জায়গায় সৈন্যরা শিবির গেড়েছে, তাবু গেড়েছে, সেখানে অবস্থান করতেছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে প্রত্যেকটা তাবুতে গিয়ে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝতেছেন। আব্দুর রহমান ইবনে আযহার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি দেখলাম আল্লাহর রাসূল খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝতেছেন। এমন সময় আল্লাহর নবীর সামনে একটা লোককে নিয়ে আসা হলো, যে মদ পান করে মাতলামি করতেছে, মদ পান করে মাতলামি করতেছে, যার সেন্স কাজ করতেছে। আল্লাহর নবী বললেন, ইবরিবু, আল্লাহর নবী বললেন, সাহাবারে তোমরা আল্লাহর এই বান্দারে এখন তোমরা মারো, আঘাত করো। আল্লাহর নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আযহার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবাদের অবস্থা বর্ণনা করলেন। সাহাবাদের অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি বললেন, ফাদাবা মিনহুম বিনিয়াম। আল্লাহর নবী সাহাবী বলতেছেন, ফামিনহুম মান দারাবাহু বিনিয়াম। ওই সময় আমি দেখলাম আল্লাহর নবীর কত কত সাহাবী আল্লাহর ওই বান্দাকে জুতা দিয়ে মারতেছে। নাউযুবিল্লাহ। ফামিনহুম মান দারাবাহু বিল আসা। আল্লাহর নবীর আরো কিছু সাহাবাদেরকে আমি দেখলাম আল্লাহর ওই বান্দাকে লাঠি দ্বারা আঘাত করতেছে। ফামিনহুম মান দারাবাহু বিল মিতাহ ক্বালা ইবনু হাবিল ওয়া আল জারির। আল্লাহর নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আযহার রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহর কোন বান্দাকে আমি দেখলাম তাকে মিতাহা দ্বারা আঘাত করতেছে। মিতাহা মানে হলো খেজুর গাছের কাঁচা ডাল। কোন বান্দা জুতা দিয়ে মারতেছে, আল্লাহর নবী কোন সাহাবা তাকে লাঠি দিয়ে আঘাত করতেছেন, আর আল্লাহর নবীর কোন সাহাবা সাথে সাথে যখন আর কিছু উপায় নেই, খেজুর গাছের কাঁচা ডাল দ্বারা ওই মাতালকে আঘাত করেছে। নাউযুবিল্লাহ।
ثم أخذ رسول الله صلى الله عليه وسلم ترابا فرمى به في وجهه সাহাবারা যখন তাকে আঘাত করতেছে আমার আপনার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে মাটি নিয়ে আল্লাহর নবীর ওই সাহাবীর মুখের মধ্যে নিক্ষেপ করে দিলেন। নাউযুবিল্লাহ। তাহলে এটাকে সাইজ করতে হবে। দলিল পাইছেন? কথা বলে না। এদেরকে সাইজ করতে হবে। দলিল পাইছেন? জোরে বলেন পাইছেন? এটা আমার কথা? কার কথা? আল্লাহ রাসূল বলেছেন, সাহাবারা আমল করে দেখাইতেছেন। আল্লাহ রাসূল বলছেন ইদরিবুহু, তোমরা ওরে মারো। আল্লাহ রাসূলের সাহাবা বলতেছেন ফামিনহুম মান দারাবাহু বিল মিয়াদ, কেউ ধরে জুতা দিয়ে মারতেছে। অমিনহুম মান দারাবাহু বিল আসা, কেউ লাঠি দিয়ে মারতেছে। অমিনহুম মান দারাবাহু বিল মিতাহা, কেউ খেজুর গাছের কাঁটা তাল দিয়া ওই মাতাল লোকটারে আঘাত করতেছে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে ধরে ধরে সাইজ করতে হবে, এটা হলো তার দলিল। এরপরেও সমাজে এই মাদকের কারবার চলতে দেওয়া যাবে না। সমাজের মাদক সেবীর কোন স্থান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এদেরকে প্রতিহত করতে হবে, এদেরকে বুঝাইতে হবে, কিন্তু সমাজে এগুলো চলতে দেওয়া যাবে না। পারবেন তো সবাই ইনশাআল্লাহ? কোন সময় যদি গা কাছে চলে যায় অমুক কানে এরা সেবন করতেছে, একটু রাম ধোলাই দিয়ে আসি, যাইতে পারবেন না ইনশাআল্লাহ সময় করে? আল্লাহ রাসূলের আদেশের উপর আমল কিন্তু হবে, তাই না? আল্লাহ রাসূল মানতে বলছে, কিন্তু এগুলো চলতে দেওয়ার অনুমতি আল্লাহ রাসূল দেন নাই। এগুলো কখনকার কথা? মদ হারাম হয়ে যাওয়ার কথা। আর গত সময় বয়ান শেষ করছিলাম কোথায়? এই যে মদ মাদক যা আছে সব হারাম, মনে আছে? তাহলে আজকের যে ওয়াজ করতেছে এগুলো সব কবে? মদ হারাম হয়ে যাওয়ার পর। আর গত জুমাতে বলেছিলাম সেগুলো কি মদ হারাম হওয়ার আগের ঘটনা, কিন্তু পর্যায়ক্রমে কেমন ভাবে এটা আল্লাহ নিষিদ্ধ করেছেন, কেমন ভাবে হারাম হয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, এটার পরে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। স্মরণ আছে তো? কথা বলে না, স্মরণ আছে কিনা? তাহলে বুঝলেন যে তাদেরকে আল্লাহর রাসূলের আমলে তাদেরকে আঘাত করা হয়েছে। এই মাদকের কোনো অনুমোদন ছিল না। মদ হারাম হয়ে যাওয়ার পর, মাদক হারাম হওয়ার পর আর কোনো সুযোগ ছিল না। এবার আসেন কেমন গুনাহ হয়? মদ যারা খায়, মাদক যারা সেবন করে, তাদের আমল নামায় আল্লাহ তাআলা কেমন গুনাহ দেয় এটা জানা দরকার আছে না? জোরে বলেন আছে না নাই? যাদেরকে আমরা চিনি, আমরা এখানে যারা আসছি, আমি 150% নিশ্চিত যে আমরা এখানে কেউ মাদকের সাথে কোনো সম্পর্ক নাই। আলহামদুলিল্লাহ বলেন। এটা আমি বিশ্বাস করি 150% এটা নিশ্চিত। আর যারা এই কাজগুলা করে তাদের মসজিদের সাথে সম্পর্ক নাই। কি বলেন? তাদের ওই 40 দিন নামাজ কবুল না করা কি, আর 40 দিন আল্লাহ তাওবা কবুল না করা কি, তাদের কাছে এটাও কোনো দাম নাই, কোনো গুরুত্ব নাই যে আমার মালিক আমার উপর অসন্তুষ্ট, এতটুকু বোধ তাদের নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই লোকগুলোরে আমরা যারা চিনি যে এর সাথে সম্পর্ক আছে, আমরা চেষ্টা করব তাদেরকে বোঝানো, তাদেরকে ফেরানো। এবং বাংলাদেশে অনেক রিহাব সেন্টার আছে যেখানে এই মাদক সেবীদের পুনর্বাসন করা হয়, তাই না? জানেন না? থানারোডে মনে হয় একটা ছিল পুনর্বাসন কেন্দ্র, থানারোডে একটা ছিল, এখন আছে না? এদেরকে ধৈর্য ধরে ওইখানে পাঠিয়ে দিয়ে যেতে হবে। যদি এইখানে গিয়া ভালো না হয়, তাহলে ওই যে 3 পাশে দেওয়াল আর সামনের দিকে রড গাড়া, এটার নাম কি জানো? জেলখানা। ওইখানে পুনর্বাসন করাইতে হবে, কিন্তু এগুলা চলতে দেওয়া যাবে না। একজন মাদক সেবী তার পারিবারিক জীবনের পর্যন্ত সুখী না, মা বাবার সাথে আচার আচরণ ভালো না, বিবির সাথে আচার আচরণ ভালো না, সন্তানের হকের বেলায় কোনো তোয়াক্কা করে না, সন্তানের কোনো প্রয়োজন খেয়াল রাখে না, সন্তান অসুস্থ হইতে পারে এটা সে চিন্তা করে না, সন্তানকে নিয়ে পর্যন্ত ভাবে না, নিজের বিবিকে নিয়ে ভাবে না। পরিশেষে নষ্ট করতে করতে তার সাথে চলার কারণে হাজার যুবক নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? এগুলারে পুনর্বাসন করতে হবে, সোজা পথে আনতে হবে। যার কথাই চলবে, যার কথাই শুনবে, উনি ধরে ধরে পাঠাই দিবেন। আমার কথা তো শুনবে না, বিকালেই বলবে এইসব কথা তো হুজুর না বললো বাধ্য। বুঝলেন নাই? নামাজের পরে কিছু বলবে,
আর কিছু মানুষ ধৈর্য ধারণ করে বিকালে 4 দোকান পর্যন্ত যাবে, এরপরে বলবে যে এইসব কথা হুজুর না বললে পাস। কেমন লোক মনে হয় আপনাদের এলাকাতে নাই? আছে। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করেন। সবাই বলে আমি জানাই দিলাম, আপনি এবার কাজ করেন।